কোরআন মাজিদে সূরা কয়টা কে বলতে পারবা? 14টা। এখন 14টা থেকে 114টা আর কি। সেখান থেকে তোমার মাক্কিয়া কয়টা, মাদানিয়া কয়টা? হ্যাঁ, আমরা পড়ি না সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া পড়ি, সূরা বাকারা মাদানিয়া পড়ি, কেমন? এখন মাক্কিয়া কয়টা, মাদানিয়া কয়টা কে বলতে পারবা? মনে হয় মাদানি হয় 22টা, মাদানিয়া 22টা, আর বাকি যা আছে মনে হয় 92, মনে হয় বাকি 22টা চলে গেলে তোমার 92 থাকে আর কি। 92টা মাক্কিয়া আর 22টা মাদানিয়া। তো সেখান থেকে একটা হচ্ছে মাদানিয়া সূরাতুন নাস, কেমন? আচ্ছা, তাহলে দেখো আমরা এই সূরা থেকে আজকে কায়দা বাইরে করে বলেছে যে এই সূরাটা হচ্ছে তোমার কোরআন শরীফের শেষ সূরা, মানে কোরআন শরীফের সর্বশেষ যে সূরাটা নাযিল হয়েছে সেটা হচ্ছে এটা, সূরাতুন নাস। আরো অনেক কথা আছে, দেখো তাহলে তোমরা পড়িও না, কেমন? আমি পড়ি। সূরাতুন নাসরি মাদানিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে দেখো, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, কেমন? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। এখন দেখো ইজা টানছে না মনি, এখানে কোন কায়দা হয়েছে? তা ভাই ইজা একাল টানছি, কেমন? যা কয় টানছি 4 আলিফ, যা কয় টানছি 4 আলিফ মধ্যে 4 আলিফ মত কয় ফকার? 5 ফকার। 5 ফকারের মধ্যে এখানে কোন ফকার হয়েছে? মধ্যে হরফের উপর মুতাসিন বামে গুল হামজা, কেমন? মধ্যে মুত্তাসিল 4 আলিফ। তাহলে ইজা জাআ নাসরুল লহি। এখন আমাকে বলো লাম কাটা জবর এটা লফ হচ্ছে কি জন্য? আমরা অনেক সময় লাম কাটা জবর লা পড়ি, আবার অনেক সময় লাম কাটা জবর ল পড়ি, দুইটা দুই রকম পড়ি না? দেখতে কিন্তু তোমার হরফটা একই, কিন্তু ফারাসি আমরা কয় রকম পড়ি? 2 রকম পড়ি। তাহলে এটা ল হয়েছে কি জন্য? কারণ এই লাম কাটা জবর আগের হরফ হচ্ছে র, এটা রয়ের উপর কি মনি ফেস। তা আমরা জানি লাম কাটা জবরের আগের হরফে কি বলছি? আগে হরফে ফ্যাশ অথবা জবর হইলে, জবর অথবা ফ্যাশ হলে জবর হবে, না হলে ফ্যাশ হবে। যদি জবর অথবা ফ্যাশ হয় তাহলে লাম কাটা জবর এটা উচ্চারণ আমরা কি করব? ল। আর যদি জার হয়, এখানে যদি জার হয় তাহলে আমরা লাম কাটা জবর উচ্চারণটা লা করবো, কেমন? এখন বুঝছো তো ল কি জন্য হয়েছে? হ্যাঁ, তাহলে ইজা জাআ নাসরুল লহি, এখানে কায়দার একটা হয়েছে, সেটা কি? মধ্যে বদল একাল প্রান্ত হবে, কেমন? যেহেতু কাটা জবর আসছে, কেমন? এরপর দেখো নাসরুল্লাহি ওয়াল ফাতহু আছে, এখানে কি আছে? ওয়াল ফাতহু। এখন আমরা ওয়াল ফাত কি জন্য পড়ছি? ওইটা কি জন্য পড়ি নাই? কারণ এখানে আমরা অক্ষ করছি না, অক্ষ করার কারণে সেটা কি হয়ে গেছে? জজম হয়ে। আমরা কি জানি? 2 জবর ছাড়া অক্ষের জায়গায় যদি বাকি কোন একটা চিহ্ন আসে, আর কথা আছে তানবিন আসে, বলে কি হয়ে যায়? জজম হয়ে যায়। তো এখানেও সেটা কি হয়ে গেছে? জজম হয়ে গেছে কি জন্য? অক্ষ করার কারণে। তাহলে কি হয়েছে? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। বুঝছেন? এরপর আসো ওয়া রাআইতান নাসা, না কোন কায়দা হয়েছে? 2টা কায়দা হয়েছে। এসবি দেখো মেয়েরা কি দেখতেছো এখানে? ওয়া রাআইতান না, এখানে নুনের উপর 2টা কায়দা হয়েছে, কে বলতে পারবা মেয়েদের মধ্যে? হ্যাঁ, বারে মধ্যে তো ভাই একটা, আরেকটা কি হয়েছে? মাশাআল্লাহ, ওয়াজিব গুনাহ। ওয়া রাআইতান নাসা, কেমন? গুনাহ করছি না? এই নুনের উপর তাজিদ আসছে। আমরা জানি নুনের উপর এবং মিমের উপর কি আসলে? তাসদিদ আসলে ওয়াজিবে গুনাহ। তাহলে ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা, ইয়াদে কোন কায়দা হইছে? ইয়াদে কোন কায়দা হইছে? কলকলা। কি হইছে? কলকলা হরফ পাইদি কি? কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে কি হলে? জজম হইলে। এই 5 হরফ কি হলে? কি করে ফরিতে হয়? কলকলা করিয়া। তো দালে দেখেন আছে না, দাল জজম হয়েছে না, কলকলা হয়েছে। ইয়াদে এমনি ইয়াদ আছে, ইয়াদ যখন জজম কি আসছে, জজম আসছে, ইয়াদে হয়ে গেছে। এখন মনে করে তাসদিদ আসলে আমি কলকলা করবো না, কি আসতে হবে? জজম। ইয়াদখুলু, লাম ওয়া ফিজলু কোন কায়দা হয়েছে? মধ্যে সবাই দেখো না, শেষে বাহু জজম বলবো, মধ্যে হরফ না। ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, কি বলছি? ফি মধ্যে তবাই জের বাহু জজম লাগা, কেমন? দি মধ্যে তবাই জের বাহু জজম লাগা, ফি দীনিল্লাহি। এখানে লাফ হচ্ছে না, এখানে লাফ হতেছি একই রকম। লাম কাটা জবর, লাম কাটা জবর কেন? লাম কাটা জবর আগে হরফে কি আছে? জের আসার কারণে লাম কাটা জবর লা পড়ছি, কেমন? দীনিল লাহি আফওয়াজা, ওয়া মধ্যে তবাই যা, আফওয়া জান আছে না? আফওয়া কি আছে? জান।
ফসি কি আফওয়া যা, কি জন্য? অক্ষ করার কারণে জবর একটা বাদ পড়ে গেছে, কেমন? আরেকটা তাকি গেছে আফওয়া যা, এটাকে বলে যে মধ্যে আবদাল। কি বলে? আবদাল। দুই জবর আসিলে, দুই জবর তো কালি আলিফ, দুই জবর কালি আলিফ আসিলে এক জবর বাদ দিয়া এক আলিফ টানিয়া ফরিয়ে ফরাকে কি বলে? মধ্যে আবদাল। আফওয়া যা, বুঝছো? দেখো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। কেমন? আবার বলি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। ফাসাব্বিহ কোন কায়দা হয় নাই, বিহামদি তাও হয় নাই, রাব্বিকা ওয়াস্তাগফির। ওয়াস্তাগফির হু আছে, কি আছে? হুমায়রা দেখতেছ? দেখা যাচ্ছে কি সেখান থেকে? তাহলে ওয়াস্তাগফির হু আছে, ফসি কি ওয়াস্তাগফির। অক্ষ করার কারণে হায়রুল ফাইসিটা কি হয়ে গেছে? জজম হয়ে গেছে। ফা গিয়া রকে না আদরে, ফা গিয়ে কাকে ধরছে? হাকে। ওয়াস্তাগফির। আচ্ছা, ইন্নাহু কানা তাওয়াবা। ইন্না ওয়াজিব গুন্না, কানা মধ্যে তাবাই, ইন্নাহু কানা তাওয়াবা মধ্যে তাবাই বা, দুই জবর আছে তাওয়া বানের জায়গায়। কেমন? দেখো সবাই দেখো, তাওয়া বান আছে, ফসি কি তাওয়া বা, কি জন্য? অক্ষ করার কারণে বায়ের উপর থেকে জবর একটা বাদ পড়ে যায়, যার কারণে আফওয়া তাওয়া বা। বুঝছো এখন? দেখো তাহলে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। মূলত সূরাটা নাযিল হয়েছিল যে মক্কা বিজয়ের সময়। কি বলছি মনি? তোমরা তোমাদের স্থান বইয়ে এখানে একটা অধ্যায় দেখবা মক্কা বিজয়, একটু পড়ে নিবা সেটা। মক্কা বিজয় হয়েছিল যে কত হিজরিতে? অষ্টম হিজরিতে। কত হিজরিতে? অষ্টম হিজরিতে। কেমন? মক্কা বিজয় মানে মক্কা শরীফ যেটা এখন আমরা হজ করি, সেটা এক সময় কাদের দখলে ছিল? ইহুদি, নাসারা এবং পত্তলিকদের দখলে ছিল। তো এটা স্বাধীন হয়েছিল যে কোন সময়? অষ্টম হিজরিতে। কেমন? তো এই এই স্বাধীন মক্কা বিজয় হওয়াকে নিয়ে আল্লাহ তাআলা এই সূরাটা নাযিল